প্লাস্টিকের কাইটা টুকরো টুকরো করিয়া এরপর আর কি মিক্সারে করিয়া দিছে। আগে তো ধরেন ভাঙ্গা গত্র ছিল, এখন মানে শান্তি মতো চলাফেরা করতে পারতাছি। ভালো রাস্তাটা হওয়াতে অনেক ভালো হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা তৈরি হয়েছে। বিদেশি সেই রাস্তার খবরে অনেকেই অবাক হয়েছেন। তাদের আরও অবাক করে দেওয়ার মতো খবর হলো বাংলাদেশে প্রথমবারের মতো ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছে। রাজধানীর রায়েরবাগ এলাকায় পরীক্ষামূলকভাবে এমন একটি রাস্তা নির্মিত হয়েছে। প্লাস্টিকের কাইটা টুকরো টুকরো করিয়া এরপর আর কি মিক্সারে করিয়া দিছে। মেশিন দিয়ে আর কি মিক্সার করে দিছে। মেশিন দিয়ে মিক্সার করিয়া এরপরে মিশিয়ে দিছে আর কি। ভালোভাবে আছে গাড়িগুলো চলে। এখন খুব ভালো হয়েছে, ইস্কা চালাইতে ভালো লাগে। রাজধানীর মোহাম্মদপুরে গাবতলী সদরঘাট বেড়িবাঁধ সড়কের সম্প্রসারিত 225 মিটার অংশে পাথরের পরিবর্তে বিটুমিনের সঙ্গে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। পরীক্ষামূলক এই উদ্যোগ টেকসই হলে দেশের সড়ক সংস্কারে অর্থের অপচয় কমাবে। দেশে বছরে প্রায় 8.5 লাখ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এই বর্জ্যের 73%ই পলিথিন, 40% বর্জ্য রিসাইকেল বা পুনর্ব্যবহার হয়। বিশ্বের মোট প্লাস্টিক দূষণের প্রায় 2.5% ঘটে বাংলাদেশে। এলাকার বাসিন্দারা এই অন্যতম রাস্তা পেয়ে খুব খুশি। আগে তাদের অনেক কষ্ট হতো এই সড়কে চলাফেরা করতে, এখন স্বস্তিতে রাস্তা দিয়ে যাওয়া আসা করছেন তারা। ঠিক হয়েছে রাস্তাটা প্লাস্টিক বানানোর সাথে রাস্তা ঠিক হয়েছে, আর মনে করেন চলাফেরার জন্য সুবিধা হয়েছে আমাদের। বালাই দেখি অন তো রাস্তা মনে হয় একটু বইতে আছে, গাড়ি ঘোড়ার সমস্যা নেই, ঠিক মতো চলতে আছে। রিক্সা ও গাড়ি চালকরাও তাদের অনুভূতির কথা জানালেন। তারা জানান রাস্তাটি ব্যবহার করতে তাদের তেমন কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, রাস্তাটা খুব ভালো হয়েছে, খুব ভালোভাবে করছে, আমরা চলে এখন অনেক আরাম পাইতেছি। আগে ভাঙাচোরা ছিল, গাড়ি চালাতে খুব কষ্ট হইতো, এখন ভালো হয়েছে, তার জন্য আমাদেরও ভালো হয়েছে। আগে গাড়িগুলো না আসতো, চালতো, গাড়ি ক্ষতি হইতো, এখন ওর কারণে ভালো হয়েছে যে রাস্তাটাও গাড়িটাও ঠিক থাকে মোটামুটি। আগে তো ধরেন ভাঙ্গা গত্র ছিল, এখন মানে শান্তি মতো চলাফেরা করতে পারতাছি। আমাদের কাছে এটাই ভালো লাগলো। প্লাস্টিক ভাঙ্গা চুঙ্গা দিয়ে একবারে মিলা সিলা দিয়ে বানাইছে, দেখলাম যে এই সাইডটা। বাংলাদেশে সড়ক নির্মাণে 60 থেকে 70 গ্রেডের বিটুমিন ব্যবহার করা হয়। এই মানের বিটুমিনের গলনাঙ্ক 48 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের সময় দেশের বিভিন্ন স্থানে সড়কের পিচ গলে যাবার খবর পাওয়া গেছে। আবার ভারী বৃষ্টিতে পিচের ঢালাই ভেঙে যায়। টেকসই পলিমার মডিফাইড বিটুমিনের গলনাঙ্ক 70 ডিগ্রির বেশি, যা বর্ষাতেও টেকে। 1 টন 60 থেকে 70 গ্রেডের বিটুমিনের দাম 84,000 টাকা। সমপরিমাণ পিএমবির দাম 1,16,000 টাকা। প্লাস্টিক মিশ্রিত সড়কটিও 60 থেকে 70 গ্রেডের বিটুমিনে নির্মিত। এর সঙ্গে 8% প্লাস্টিক বর্জ্য মেশানো হয়েছে। ভালো রাস্তাটা হওয়াতে অনেক ভালো হয়েছে। আগে তো গাড়ি চালাইতে অনেক কষ্ট হইতো। সওজ বলছে বৃষ্টি এবং অতিরিক্ত পণ্য বহনে সড়ক নষ্ট হয়। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমবর্ধমান উষ্ণতায় সড়কে রাটিং বা উঁচু নিচু হয়ে যাওয়া এবং ডিস্ট্রেস বা ফেটে যাওয়া বাড়ছে। পরীক্ষাগারে দেখা গেছে প্লাস্টিকের ঢালাইয়ে রাটিং হয় না। আবার প্লাস্টিকের ব্যবহারে বিটুমিন এবং পাথর আমদানিও কমবে। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের কঠিন বর্জ্যের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেনের গবেষণা অনুযায়ী সড়কটি নির্মাণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ল্যাবে প্লাস্টিক ব্যবহার করে নির্মিত সড়কের স্পেসিফিকেশন তৈরি করা হয়। গত বছরের সেপ্টেম্বরে সড়কটি নির্মাণ করা হয়। ঢাকায় দৈনিক 10,000 কেজি কঠিন বর্জ্য উৎপাদিত হচ্ছে। এর মাত্র 40 থেকে 60% ভাগাড়ে যায়, বাকিটা সড়কে থেকে যায়। সেখান থেকে নদী জলাশয়ে যায়। 1 কিলোমিটার প্লাস্টিক সড়ক বছরে 160 টন কার্বন নিঃসরণ কমাবে, যা 106টি গাড়ির 1 বছরের কার্বন নির্গমনের সমান। উন্নত দেশে বিটুমিনে প্লাস্টিক মিশিয়ে সড়ক নির্মাণের ধারণা পুরনো হলেও এই দেশে প্লাস্টিকের সড়ক নির্মাণ এই প্রথম। কিন্তু সড়ক গবেষণাগারের তথ্য মতে বিটুমিনে যে পরিমাণ প্লাস্টিক মেশানো হয় তাতে করে পরিবেশ রক্ষায় যথেষ্ট নয়। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, মোহাম্মদপুর বেড়িবাঁধ, ঢাকা।